যুবসাথী প্রকল্পের আপডেট। যুবসাথী প্রকল্পে একসাথে এককালীন 4 মাসের টাকা কি পাওয়া পাবে আবেদনকারীরা? এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের নতুন একটি আপডেট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যুবসাথী এককালীন 4 মাসের টাকা কি পাওয়া যাবে বা পাবেন আবেদনকারীরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ অনুযায়ী কবে থেকে পাবেন এবং এ বিষয়ে নয়া কি আপডেট উঠে আসছে, এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন নিউজ পোর্টাল থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার হেডলাইনে লেখা আছে একসাথে যুবসাথীর 4 মাসের টাকা পাবেন আবেদনকারীরা, পাশে বিস্ময় সূচক চিহ্ন। কবে থেকে মিলবে এই টাকা? তো সেক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এবং এ সংক্রান্ত বিষয়ে একটি ডিটেলসে প্রতিবেদন আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, এখানে বলা হয়েছে এপ্রিলে মিলবে না যুবসাথীর টাকা। অন্তর্বর্তী বাজেট পেশ করেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা বিতরণের কাজ। তবে সাম্প্রতিক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগস্ট নয় বরং এপ্রিলের 1 তারিখ থেকেই যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা 1500 টাকা ঢুকতে শুরু করবে রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এবার শোনা যাচ্ছে এপ্রিল নয়, আগস্টেই মিলবে যুবসাথীর অর্থ। একসাথে মিলবে কি এই 4 মাসের টাকা বেকারদের? সেক্ষেত্রে জানানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একটি ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে দেওয়া হবে যুবসাথী প্রকল্পের অর্থ। সেই মতো রাজ্য জুড়ে জোর কদমে চলছে এই বিশেষ প্রকল্পের আবেদন প্রক্রিয়া। এরই মধ্যেই অনেকেই অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই নিজেদের আবেদনপত্র জমা দিয়েছেন। এমন অনেকেই রয়েছেন যারা এখনও ব্যস্ততার কারণে আবেদন করতে পারেননি। তারাও আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন। লাস্ট ডেট 26শে ফেব্রুয়ারি। তবে আবেদন প্রক্রিয়া চলাকালীন যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, টাকা দেওয়া শুরু হবে কবে থেকে? এ নিয়ে সরকারের তরফে এপ্রিল মাসের প্রথম দিনকে সামনে রাখা হলো। সেই সামনে রাখা হলেও হিসেব বলছে, যদি সেটাই সঠিক হয়, এপ্রিলের 1 এপ্রিল থেকে যদি টাকা দেওয়া শুরু হয়, তাহলে হিসেব বলছে আগামী আগস্টের প্রথম দিন অর্থাৎ 1 আগস্ট থেকেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেক্ষেত্রে এপ্রিল থেকে হিসাব করে আগামী আগস্ট পর্যন্ত মোট 4 মাসের অর্থ 6000 টাকা একসাথে দেওয়া হবে যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে। সংবাদপত্রিকার আর্টিকেলে এটাও জানানো হচ্ছে যে সম্প্রতি প্রশাসনিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে আবেদনকারীরা হয়তো এককালীন 4 মাসের টাকা পেতে পারেন। তবে ঠিক কবে থেকে এই টাকা মিলবে এবং কারা এই সুবিধার আওতায় আসবেন তা নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক যুবতীদের চাকরির প্রস্তুতি বা প্রশিক্ষণের সময় সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। বছরে 18,000 টাকা এবং সর্বোচ্চ সেটা 5 বছর পর্যন্ত এই সুবিধা পেতে পারবেন, যার মোট অর্থ দাঁড়াচ্ছে 5 বছরে 90,000 টাকা। কবে থেকে মিলবে? বাজেট ভাষণের শুরুতে ঘোষণা করা হয়েছিল এই প্রকল্পের টাকা 15ই আগস্ট 2026 থেকে কার্যকর হবে। তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নতুন অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ 1 এপ্রিল 2026 থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার 2026 অর্থবর্ষের প্রথম 4 মাসের জন্য একটি ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন ব্যয় বরাদ্দ পেশ করেছেন। যেহেতু এপ্রিল মাস থেকে প্রকল্পটির টাকা দেওয়ার কথা এবং বাজেটে বরাদ্দ 4 মাসের জন্য সুনিশ্চিত হয়েছে, তাই প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এপ্রিল থেকে জুলাই এই 4 মাসের বকেয়া টাকা যোগ্য আবেদনকারীরা একসাথে পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বিপুল কর্মযজ্ঞের জন্য সরকার
5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে পরবর্তী কোনো আপডেট প্রকাশ হলে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট আপডেট পেয়ে যাবেন যথাসময়ে। ধন্যবাদ।